কারণে তার এই ভিসাটা রিফিউজ হয়ে তারপর তার এই ইন্টারভিউ ডেটটা রিশিডিউল করতে হলো? লাস্ট দেশে এসেছেন কবে? অগস্ট মাসে 2023 সালে। আমি প্রায় 3 বছর বাংলাদেশে আছি। আচ্ছা। আমার হাজবেন্ডকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে কেউ ইন্টারভিউ ডেট পেয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছেন বা কেউ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, তাদের জন্য আজকে একেবারে প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার সামনেই ইউএস সিটিজেন আছে এবং ওনার স্পাউস আছে, যিনি তার ফ্যামিলি ভিসার জন্য বা স্পাউসের জন্য একটা পিটিশন ফাইল করে দীর্ঘদিন পরে ইন্টারভিউতে গিয়েছিল, বাট ছোট্ট একটা কারণে তার এই ইন্টারভিউটা রিফিউজ হয়ে আবার এই ইন্টারভিউ ডেটটা রিশিডিউল করতে হয়েছে। তো কি কারণে তার এই IR1 ক্যাটাগরির ভিসাটা রিফিউজ হলো বা তার এই টোটাল জার্নিটা কতদিন সময় লাগলো বা কোন ডেটে পিটিশন ফাইল করলে তারা এখন ইন্টারভিউর কিউতে আছে, এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার ধারণা পাবেন এই ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনাদের যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড ভিডিওগুলো দেখবেন। এরপরেও আপনাদের যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা কোনো সার্ভিস দরকার হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। সরাসরি আমি এই কেসের যিনি পিটিশনার ওনার কাছে চলে যাব, যেহেতু উনি নিজেও এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছিল। তো কি কারণে তার এই ভিসাটা রিফিউজ হয়ে তারপর তার এই ইন্টারভিউ ডেটটা রিশিডিউল করতে হলো, সেই ঘটনাটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট দেশে এসেছেন কবে ইউএসএ থেকে? অগস্ট মাসে 2023 সালে। 2023 সালের অগস্টে এসেছেন? জি। তো এটা কি আপনি দেরি করলেন কি হাজব্যান্ডের ইন্টারভিউর জন্যই, নাকি অন্য কোনো ইস্যু ছিল? আমি প্রায় 3 বছর বাংলাদেশে আছি। আচ্ছা। আমার হাজবেন্ডকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, ফাইন। তাহলে দীর্ঘদিন থেকে কবে পিটিশন ফাইল করেছিলেন? পিটিশন ফাইল করছি নভেম্বর 5 তারিখ 2023 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর এই ইউএসসিএস আপনার কেসটা অ্যাপ্রুভ কবে হয়েছিল? 2 বছর পর, অ্যাপ্রক্সিমেট 2 বছর পরে। তো হওয়ার পরেই, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই তো কেসটা এনভিসিতে ট্রান্সফার হয়ে গেছে। তারপর এনভিসি থেকে আপনার কাছে কেস ক্রিয়েশন লেটার আসলো। ফার্স্ট লেটার এসেছিল, প্রথম একটা ফার্স্ট লেটার এসেছে, এরপরে হচ্ছে কেস ক্রিয়েশন লেটার আসার পরে আপনারা কেসটা ফাইল করলেন। জি। তো এরপর ডকুমেন্ট কোয়ালিফাইড কবে হয়েছিল? ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে অগস্ট মাসের 6 তারিখ 2025 সালে। 2025 সালের অগস্ট মাসের 6 তারিখ। জি, ডকুমেন্টে কোয়ালিফাইড হয়েছে। ওকে, ফাইন। 1 বছর সময় লাগলো। 25 সালের অ্যাপ্রুভ হলেন হচ্ছে অগস্টে। আচ্ছা, এরপর ইন্টারভিউ আসলো জুলাই মাসের 15 তারিখ 2026। না, ডিকিউ হলেন আপনি 25 সালের অগস্টে। জি। ওকে, ফাইন। এরপর ইন্টারভিউ ডেট আসলো জুলাই মাসের 15 তারিখ। জুলাই মাসে। দ্যাটস মিন 1 বছরও সময় লাগে নাই। জি, একটু কম। নিয়ার অ্যাবাউট 1 বছর। আর টাইম লিমিট আমরা ওই যে ভিসা শিডিউলিং টুলসে যেই স্ট্যাটাসটা পেয়ে যাই, তো সেখানে মোটামুটি 1 বছরের মধ্যে, ডিকিউ হওয়ার 1 বছরের মধ্যে এই IR1, IR2, CR1, CR2 এইসব ক্যাটাগরির বা IR5 এইসব ক্যাটাগরির ভিসার ইন্টারভিউ ডেট কিন্তু পেয়ে যায় সবাই। তো দ্যাটস ওয়াই আপনারা কিন্তু এই কিউটা ফলো করবেন সব সময়। তাহলে এবং এর আগে থেকেই আপনাদের ইন্টারভিউর প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। এই গ্যাপের মধ্যে যদি কোনো জায়গায় কোনো কিছু মিসম্যাচ থাকে, তাহলে আপনারা এই টাইমে ওই ডকুমেন্টগুলো ঠিক করে নেবেন। এনিওয়ে, তারপর সেই কাঙ্ক্ষিত ইন্টারভিউ লেটার পেলেন জুলাইয়ের 15 তারিখে লেটার পেলেন, নাকি ইন্টারভিউ ডেট? ইন্টারভিউ ডেট। তাহলে তো ইন্টারভিউ লেটারটা আরও 2 মাস আগে পেয়েছেন। অগস্ট মাসের 15 তারিখ। জি জি জি, অগস্টের 15 তারিখ। জি, আগে আসছে। জি, আচ্ছা আচ্ছা, লেটারটা আগে আসছে। লেটারটা আগে আসছে, মোটামুটি 2 মাস আগে ইন্টারভিউ লেটারটা আসে। তারপরে আপনি ইন্টারভিউতে গেলেন।
ওকে, তো ইন্টারভিউতে রিফিউজ কেন হলো? এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে ফর্ম 864 ওইটা আমারটা লাগতো, আমি দিছি স্পন্সরটা। এটা কি ইয়াতে তো আপলোড করাই ছিল, জি কেসে তো আপলোড করাই ছিল। ওনারা বলছে পেজ 5 এ আমার ইনফরমেশন জি জি সিগনেচার ছিল, ওই সিগনেচারের পেজটা দেখতে চেয়েছে। সেইটা না থাকার কারণেই মূলত আপনাকে ইয়া করেছে। এখানে আরও একটা জায়গায় ক্লিক করেছে, সেটা হচ্ছে আপনার জয়েন্ট স্পন্সার্স রিসেন্ট আইআরএস ট্যাক্স ট্রান্সক্রিপ্ট W2 ফর্ম। হ্যাঁ, আইআরএস ট্রান্সক্রিপ্ট আমি দিছি সিইএসসি তে, হ্যাঁ কিন্তু W2 ফর্ম দেওয়া হয় নাই। W2 ফর্ম শুধু 2024 এ দেওয়া হয়েছে। আচ্ছা, 2025 এর ওনারা বলছে নতুন করে এটা নিয়ে আসবে, লেটেস্টটা ওইটা নিয়ে আসতে বলছে ওইটা না, আমার ওইটা স্পন্সর ইয়াতে দিয়ে দিবে, আপলোড করতে বলছে। আপলোড করতে বলছে, আমার স্পন্সর দিয়ে দিবে কিছুদিন পরে ইনশাআল্লাহ। দ্যাটস মিন শুধুমাত্র পিটিশনারের I-864 অর্থাৎ এফিডেভিট অফ সাপোর্ট যেই ফর্মটা, ওই ফর্মটার হার্ড কপি না নেওয়ার কারণে এবং আইআরএস ট্যাক্স ডকুমেন্ট জয়েন্ট স্পন্সরের কিছু মিসিং ছিল, এই কারণে ওনার ফাইনাল ইন্টারভিউটা সেই দিন হয় নাই। এ কারণে তার আবার নতুন করে ইন্টারভিউ ডেট নিতে হয়েছে। ইন দ্য মিন টাইম ওনাদের এই প্রবলেমগুলো, যেই ডকুমেন্ট মিসিং ছিল ডকুমেন্টগুলো আপলোড করেছে বা এখন I-864টা নিয়ে নিয়েছে। তো দেখা যায় যে এখন যদিও ভিসা দিচ্ছে না, যার কারণে খুব বড় ধরনের ওনার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সামনে যখন ভিসা পজটা উঠে যাবে তখন কিন্তু কবে ইন্টারভিউ হচ্ছে ওই অনুযায়ী আপনাদের এই ভিসার মেইলগুলো করবে, পাসপোর্ট সাবমিট করার মেইলগুলো করবে। দ্যাটস ওয়াই যে যত আগে ইন্টারভিউ দিতে পারবেন ততই কিন্তু এগিয়ে যাচ্ছেন। এ কারণে আপনাদের ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনারা যদি সঠিক প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে যান, তাহলে নেক্সট যখনই আপনাদের এই ভিসা পজটা উঠে যাবে তখন কিন্তু ভিসা পাওয়াটা আপনাদের জন্য দ্রুততম সময়ে বা সহজ হলো। এ কারণে অবশ্যই আপনারা সঠিক প্রিপারেশনটা নিয়ে যাবেন। এখানে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হলাম, এক হচ্ছে কী কারণে ওনার কেসটা মানে রিফিউজ হয়েছিল, অ্যাট দ্য সেম টাইম ওনার কেসের যেই জার্নিটা অর্থাৎ স্টেজগুলা সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। 2023 নভেম্বরের 5 তারিখে উনি পিটিশন ফাইল করে এখন ইন্টারভিউ দিচ্ছে। দ্যাটস মিন আপনারা মনে করতে পারেন যে এই স্পাউজাল ক্যাটাগরিতে IR1, IR2 বা CR1, IR5 এইসব ক্যাটাগরিগুলা এখন 3 বছরের মধ্যে ভিসা পাওয়ার পসিবিলিটি আছে, বা এই পজ না থাকলে এখন ওনারা ভিসা পেয়ে যেত। এই কারণে আমরা বলতে পারি যে এই ক্যাটাগরিতে এখন 3 বছর সময় লাগছে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের স্পেশালি IR1 ক্যাটাগরির ভিসা কী কারণে রিফিউজ হতে পারে বা কতদিন সময় লাগছে ইন্টারভিউ ডেট পেতে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।